হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে চাক চাক করে কেটে ভুনা করব। এই যে চাল কুমড়াটা নিয়েছি, এটা একটা কচি চাল কুমড়া। চাল কুমড়াটাকে আমি এখন কেটে নেব। সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। চাল কুমড়া কাটা হয়ে গেছে আমার। চাল কুমড়াকে অনেকে জালিও বলে, যে নামে চেনে। এই যে এভাবে আমি চাক চাক করে কেটে নিয়েছি, এই এতটুকু পুরো দিয়েছি। এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে লবণ হলুদ মেখে ভাজবো। সঙ্গে চিংড়ি মাছ দেব, চিংড়ি মাছও কেটে বেছে নেব। এই চিংড়ি মাছ দিয়ে আমি চাল কুমড়া ভুনা করব। এখানে একটা বাগদা চিংড়ি আছে, ডিমালা চিংড়ি আছে, বড় হরিণা চিংড়ি, আমরা হরিণা চিংড়ি বলি। এই যে কুমড়ো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলের দুধ করব। চাল কুমড়া ভাজি ভুনাতে আমি নারকেলের দুধও দেব। আমরা এভাবেই করে থাকি, নারকেলের দুধ, চিংড়ি মাছ আর চাল কুমড়ো একসঙ্গে দিয়ে ভুনা করি। চাল কুমড়ো ভুনা করতে আমরা নারকেলের দুধ দিই। চাল কুমড়ায় লবণ হলুদ দিয়েছি, এখন ভালোভাবে মেখে ভাজতে দেব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এগুলো চাইলে শুধু ভাত দিয়ে খাওয়া যায়, এমনি শুধু খাওয়া যায়। সিদ্ধ হয়ে গেছে। ভাজা হয়ে গেছে আমার চাল কুমড়ো। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল বাটা দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়েছি, পেঁয়াজ যেন ছিটে না আসে। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসলে একটু পানি দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। একটু আদা বাটা দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন নারকেলের দুধ দিয়ে দেব। এই যে ঝোল ফুটে আসছে, এখন আমি ভাজাটা দিয়ে দেব।
বেশি নাড়াচাড়া করব না, এখন ঢেকে দেব। হয়ে আসছে, আর একটু ঝোল টেনে গেলে তুলে ফেলবো। উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। হয়ে গেছে, এখন তুলে নেব। হয়ে গেছে চাল কুমড়ো, চিংড়ি মাছ, নারকেলের দুধ দিয়ে ভুনা করা নিয়ে এসেছি তুলে। কেমন হয়েছে চাল কুমড়ো ভুনাটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও খাননি এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক সুন্দর, অনেক টেস্ট হয়। এতক্ষণ ধরে আমার রান্নাটা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক, একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।